নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, বিএ কমিটির বৈঠকে এবার কাটলো শপথ জট। আজই বিধানসভায় শপথ দুই তৃণমূল বিধায়কের। দুপুর দুটোয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই ডেপুটি স্পিকারকে দিয়ে শপথের কথা বলে রাজভবন, এবং আজই আমরা জানি যে বিএ কমিটির যে বৈঠক ছিল সেই বৈঠক ডেকেছিলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, এবং সেই বৈঠকের পরে কিন্তু অবশেষে এক মাস পর শপথ জট কাটলো। আজই বিধানসভায় শপথ দুই তৃণমূল বিধায়কের। একদিকে ভগবানগোলার তৃণমূল বিধায়ক রিয়াত হোসেন সরকার, আর অন্যদিকে বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাদের শপথ গ্রহণ হবে আজ দুপুর দুটোয়। শপথ গ্রহণ অনুষ্ঠান আজই শপথ গ্রহণ অনুষ্ঠান। তাদের শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, তবে দেখা গেল যে অবশেষে এক মাস পর এই শপথ জট কাটলো, এবং আজ ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তিনি শপথ বাক্য পাঠ করাবেন। সেক্ষেত্রে কি কোথাও গিয়ে রাজভবনের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল ডেপুটি স্পিকারকে, যে নির্দেশ দেওয়া হয়েছিল বা যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেখানে কি মান্যতা দেওয়া হলো? দেখো, এতদিন ধরে যে একটা মানে অস্বস্তিকর পরিবেশের মুখোমুখি হতে হয়েছিল একদিকে রাজভবনকে, অন্যদিকে রাজ্য সরকারকে, এবং এই দড়ি টানাটানির মধ্যে পড়ে গিয়েছিল দুই নবনির্বাচিত জনপ্রতিনিধি, একজন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, একজন রিয়াত হোসেন সরকার। তবে যাই হোক না কেন, অবশেষে কিছুটা হলেও যে বরফ গলেছে এবং শুভবুদ্ধির উদয় হয়েছে আমাদের রাজ্যপাল মহাশয়ের, এবং তিনি আজকে যে ফ্যাক্ট বার্তা পাঠিয়েছেন সেখানে তিনি বলেছেন যে বিধানসভার ডেপুটি স্পিকারকে তিনি দায়িত্ব দিয়েছেন যে এটা এই শপথ বাক্য পাঠ করাবার। যদিও ডেপুটি স্পিকারের পক্ষ থেকেও যে কথাটা বলা হচ্ছে যে যেখানে স্পিকার উপস্থিত রয়েছেন এবং তিনি বিধানসভার অধ্যক্ষ, শুধুমাত্র তিনি বিধানসভার সবচেয়ে একজন সিনিয়র পার্সন, এবং তিনি উপস্থিত থাকা অবস্থাতে কোনোভাবেই একজন ডেপুটি স্পিকার এইটা করবেন, এটা কোথাও গিয়ে যেন তাকে অপমান করা হচ্ছে। তো অবশ্য বিএ কমিটি ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে, এবং এখনই এই শপথ বাক্য পাঠ করাবার অনুষ্ঠান শুরু হতে চলেছে। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই শপথ বাক্য কে পাঠ করান, সেটা ডেপুটি স্পিকার নাকি স্পিকার। তবে যেই পাঠ করান না কেন, একটা জিনিস কিন্তু বলাই যায় যে এই দড়ি টানাটানির অবসান হয়েছে, এবং দুই যে নবনির্বাচিত বিধায়ক তারা আজকে কিন্তু বিধায়ক হিসাবে এই পবিত্র সদনে, অর্থাৎ আমাদের বিধানসভা ভবনে কিন্তু এখনই এই শপথ বাক্য পাঠ করবেন, এটা কিন্তু বলা যায়। দুর্গাদাস, আমরা দেখেছি যে আমরা জানি যে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম তখন তিনি বলেছিলেন যে কলকাতায় যেহেতু স্পিকার রয়েছেন সে কারণে তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করবেন। তাহলে তার নামই কেন আবার আনা হলো, বা তাকেই কেন এই দায়িত্ব দেওয়া হলো? দেখো, যেহেতু একদিক থেকে এই বিষয়টি জটিলতা জট খোলার ধরে নিয়ে এই যে আমাদের রাজভবন থেকে আমাদের গভর্নরকে ট্যাক্স করেছেন, এবং সেখানে তিনি যে জানিয়েছেন এবং গভর্নর হিসাবে তিনি সাংবিধানিক প্রধান হিসাবে দায়িত্ব দিয়েছেন আমাদের ডেপুটি স্পিকারকে। কিন্তু একটা বিষয় তোমার মনে রাখতে হবে যে আইন এবং প্রথা দুটোকেই কিন্তু আমরা মান্যতা দিয়ে যেহেতু চলি, তাই আইন যেমন থাকবে তেমন প্রথারও একটা বড় বিষয়। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে দুর্গা যে কোথাও গিয়ে আইন এবং প্রথা দুটোকেই কিন্তু মান্যতা দেওয়া হলো। আপাতত ধন্যবাদ তোমায় দুর্গাদাস। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।